স্মার্ট ম্যাথ সলিউশন ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেল। হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য দুর্দান্ত প্রশ্ন নিয়ে আমি হাজির হয়েছি। দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার জন্য ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। মনোযোগ সহকারে ভিডিওটি দেখো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। চলো আমরা প্রশ্নপত্রে চলে যাই। প্রথম প্রশ্নটি এক্স স্কোয়ার প্লাস 49 এর সঙ্গে কত যোগ করলে পূর্ণবর্গ সংখ্যামালা হবে? উত্তরটি দেখো, এটাকে এ ধরবে, এটাকে বি ধরবে। এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের থিওরিতে ফেলবে। এ স্কোয়ার প্লাস মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। 49টাকে ভাঙিয়ে 7 তার হোল স্কোয়ার করা হয়েছে। প্লাস মাইনাস করা হয়েছে কেন? একটা হচ্ছে প্লাসের সূত্রে পড়েছে, আরেকটা মাইনাসের সূত্রেও ফেলতে পারো। ইজিক্যাল টু কিসের সূত্র ওটা? এ প্লাস মাইনাস বি হোল স্কোয়ার, মানে এ প্লাস বি হোল স্কোয়ার কিংবা এ মাইনাস বি হোল স্কোয়ার। অতএব রাশিটির সঙ্গে কত যোগ করতে হচ্ছে? প্লাস মাইনাস 7 দুগুণে 14x, 14x যোগ করলে পূর্ণবর্গ হবে। দ্বিতীয় প্রশ্নটি দেখো, কোনটি দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব? এখানে 3টে করে বাহু দেয়া আছে, 2 সেমি, 4 সেমি, 7 সেমি। পরেরটা 3 সেমি, 4 সেমি, 6 সেমি। 3 নম্বরটা 4 সেমি, 5 সেমি ও 12 সেমি। এখানে কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব, কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব নয়, এটা জানতে গেলে তোমাদেরকে প্রথমে এই থিওরি অ্যাপ্লাই করতে হবে। কি? প্রথম দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা যদি বড় হয় তাহলে আঁকা সম্ভব, আর যদি যোগফল প্রথম দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা ছোট হয় কিংবা সমান হয় তাহলে আঁকা সম্ভব নয়। তাহলে এখানে দেখো 3 সেমি, 4 সেমি, প্রথম দুটি বাহুর যোগফল 7, তৃতীয় বাহু কত? 6, তাহলে 6-এর থেকে 7 বেশি। অতএব এক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব, যেহেতু প্রথম দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বড় বা বেশি। 3 নম্বর প্রশ্নটি দেখো, 64 মাইনাস 16 ডিভাইডেড পি প্লাস 1 ডিভাইডেড পি স্কোয়ারকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করো, যেখানে পি ইজিক্যাল টু 1। উত্তরটি দেখো, এটাকে এ ধরো 64টাকে, আর 1 ডিভাইডেড পি স্কোয়ারটাকে বি ধরো। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু এ মাইনাস বি হোল স্কোয়ার ইজিক্যাল টু এ বলতে এখানে 8 মাইনাস বি বলতে 1 ডিভাইডেড পি, তাহলে 1 পির মান বসিয়ে দাও 1, এখানে 1 দেওয়া আছে পির মান, হোল স্কোয়ার ইজিক্যাল টু 8 মাইনাস 1 ডিভাইডেড 1 মানে 1 তার হোল স্কোয়ার ইজিক্যাল টু 8 থেকে 1 বাদ দাও 7, 7 হোল স্কোয়ার ইজিক্যাল টু 49 নির্ণেয় মান 49। ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে শেয়ার করতে ভুলবে না, লাইক করতে ভুলবে না এবং কমেন্ট করে জানাও তোমরা কোন সাবজেক্টের প্রশ্ন, কী ধরনের প্রশ্ন তোমরা পেতে চাও। আজকের এই পর্যন্ত, আগামীকাল আবার দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টেক কেয়ার।